হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদের সাথে দুইটা টিফিন রেসিপি শেয়ার করেছি। বৃষ্টির দিনও মুচমুচে খাস্তা এরকম টিফিন খেতে সবারই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ। তাই একদমই কম সময়ের মধ্যে সহজভাবে অল্প উপকরণে ঝটপট হয়ে যাওয়া টিফিন রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খুবই মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। তোমাদের যদি ময়দা পছন্দ না হয় তাহলে কিন্তু সেম রেসিপিগুলি তোমরা আটা দিয়েও করতে পারো। এখন এই ময়দার মধ্যে দিয়েছি আমি ছোটো চায়ের চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ছাড়াও বানাতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে ভালো হয়। এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। স্বাদ বাড়ানোর জন্য অল্প করে দিয়েছি চিনি। চিনিটা তোমরা বাদ দিয়েও করতে পারো, তবে চিনিটা দিলে স্বাদ একটু বেশি ভালো হয়। এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি গরম জল। গরম জল এই ময়দার মধ্যে এভাবে ঢেলে দিতে হবে। দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে ময়দাটাকে গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি আজকে একই ডো আর একই পুর দিয়ে কিন্তু দুইটা টিফিন তৈরি করব। তার জন্য কিন্তু ময়দার পরিমাণটা এখানে একটু বাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে আর একটু কমিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু গরম জল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু হাত দিয়ে ধরা যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। এখানে যদি গরম জল দিয়ে নাস্তা বা টিফিনটা তৈরি করো তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো দেখো আমি কিন্তু ময়দাটাকে নরম করে মেখে এরকম ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমি একটা দারুণ স্বাদের পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য দেখো আমি মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু 2টা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো অথবা হাত দিয়ে ভেঙে নিতে পারো, তবে এভাবে একটু গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হয়, আলুর কোনো বড় অংশ থাকে না। তো দেখো একটা আলু গ্রেট করে নেওয়ার পর এখন আরেকটা আলু আমি সেমভাবেই গ্রেট করে নিচ্ছি। তো 2টা আলু কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঁচা লঙ্কা। তারপর দিয়েছি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আধা চামচ দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। আধা চামচ দিয়েছি আমি চাট মশলা। বাস এতটুকু মশলাই আমি দিয়েছি। তারপর আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম। ডিমটাকেও আমি আলুর মতো গ্রেট করে দিয়ে দেব। তোমরা ডিমের পরিবর্তে এখানে পনিরও গ্রেট করে দিতে পারো, অথবা ডিম পনির ছাড়া শুধু আলুর পুরটা দিয়েও কিন্তু সেম নাস্তাটা তোমরা বানাতে পারো। ভীষণ টেস্টি হয় কিন্তু নাস্তাটা। তো দেখো ডিমটা গ্রেট করে নেওয়ার পর এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু একটু ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। তো দেখো বেশ খানিকটা আমি নিয়েছি ধনেপাতা কুচি করে। ধনেপাতাটা দেওয়ার পর আবার কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। একদম সিম্পলভাবে কিন্তু আলু আর ডিমের পুরটা তৈরি করেছি, কিন্তু নাস্তা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আলুর পুরটা বানিয়ে নেওয়ার পর এখন যে ময়দাটা বানিয়ে রেখেছিলাম ময়দার ডোটা,
সেই ডোটাকে এখন আর একটু সময় মেখে নিতে হবে। এভাবে একটু সময় মেখে আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি আলাদা করে রেখে দিচ্ছি আরেকটা নাস্তা তৈরি করার জন্য, আর এক ভাগ এখন দেখো এটার থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো এক ভাগ থেকে কিন্তু আমি কিছু লেচি এখানে তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে বেলে নিতে হবে। বেলার জন্য একটু শুকনা আটা বা ময়দা দিতে হবে যাতে বেলার সময় অসুবিধা না হয়, লেগে না যায়। এখন এই রুটিটাকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। তো দেখো এরকম একটু পাতলা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি। তারপর যে আমি আলু আর ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি পরিমাণ মতো মাঝখানে দিয়েছি। সত্যি বলছি এই নাস্তাটা কিন্তু খুবই দারুণ স্বাদের হয়। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমার মতো করে এই নাস্তাটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তো দেখো আমি কিন্তু পুরটা দেওয়ার পর ভাঁজ করে ভালো করে মুখটা সিল করে দিয়েছি। দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু নাস্তাটাকে বড় করে নিয়েছি। একইভাবে আরেকটা এখন না বেলে তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে কিন্তু একটু হালকা হাতে চাপলে দেখবে খুব সুন্দর একটু বড় হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে, যেহেতু ডোটা আমি একটু নরম করে মেখেছি। এভাবে একটু বড় করে পাতলা করে রুটিটা তৈরি করে নেওয়ার পর বানিয়ে রাখা আলু আর ডিমের পুরটা মাঝখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দেওয়ার পর এভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখো এভাবে কিন্তু একটু ভালো করে ঘুরিয়ে মুখটা ভালোভাবে সিল করে নিলে পুরটা কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে না। তো দেখো এভাবে ঘুরিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু বড় আর একটু পাতলা করে নিয়েছি। আরেকটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু সবগুলি নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন এই টিফিন বা নাস্তাগুলি ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এই টিফিনগুলি ভাজতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন হয় না। নাস্তা বা টিফিনটা যাতে অর্ধেক তেলের মধ্যে ডুবে থাকে সে পরিমাণ তেল দিলেই হবে। একদম কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হয় না। তারপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একটা টিফিন দিয়েছি। দেওয়ার পর দেখো এভাবে গরম তেলটা উপর দিয়ে দিতে হবে, তাহলে দেখবে উপরটা খুব সুন্দর করে ফুলে যাবে। এভাবে গরম তেলটা উপর দিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর উপরটাও ফুলেছে। তারপর এটা এখন উল্টে দিতে হবে। উল্টানোর জন্য কিন্তু এভাবে অবশ্যই দুইটা খুন্তি বা হাতা দিয়ে উল্টাতে হবে, তা না হলে কিন্তু তেলটা ছিটে পড়তে পারে। এভাবে দেখো উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ভেজে তারপর আবার উল্টে দিয়েছি। তো দেখো একটা টিফিন কিন্তু ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই টিফিনটা কিন্তু গরম গরম খুবই ক্রিস্পি হয়, খেতে ভীষণ ভালো লাগে। টমেটো সসের সাথে অথবা চায়ের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। একইভাবে দেখো আমি আরেকটা তেলের মধ্যে দিয়েছি। দেওয়ার পর এভাবে কিন্তু দুইটা হাতার সাহায্যে কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু তেলটা ছিটকে গায়ের মধ্যে পড়তে পারে। তো একইভাবে দেখো গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আরেকটা টিফিন কিন্তু আমি এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। টিফিনগুলি একটু দেখো কত সুন্দর হয়েছে, আর এগুলি কিন্তু খেতে সত্যি দারুণ হয়েছিল। আর যারা একদমই বেশি তেলে ভাজা খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে তৈরি করতে পারো। একটা প্যান বা কড়ার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তারপর কিন্তু এই নাস্তা বা টিফিনটা দিয়ে দিতে পারো। দেওয়ার পর মিডিয়াম থেকে আঁচটা একটু কমিয়ে তারপর কিন্তু কয়েক মিনিট রাখতে হবে। তারপর এটাকে উল্টে নিতে হবে। এভাবে কিন্তু একদমই নামমাত্র তেলের মধ্যে রুটির মতো উল্টে পাল্টে ছেঁকেও এই নাস্তা বা টিফিনটা তোমরা তৈরি করতে পারো। যারা বেশি তেলে ভাজা খেতে পছন্দ করো না তাদের জন্য এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি। কম তেলের মধ্যেও কিন্তু এই টিফিনটা খুবই টেস্টি হয়। এভাবে দেখো উল্টে পাল্টে রুটির মতো কিন্তু আমি অল্প তেলে ছেঁকে নিয়েছি।
তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও দিতে পারো। এভাবে দেখো সবগুলি টিফিন কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। একদম কম সময়ের মধ্যে সবচেয়ে সহজ একটা টিফিন রেসিপি। এই টিফিনটা খেতে কিন্তু সত্যি সত্যি দারুণ হয়। তারপর যে আরেক ভাগ ডো আমি আলাদা করে রেখেছিলাম, এই ডোটার থেকে দেখো আরেকটা টিফিন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই টিফিনটাও কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনে কিন্তু ঝটপট এই টিফিনটা তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। এই টিফিন কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো আরেক ভাগ যে আলাদা করে রেখেছিলাম সেটা দেখো একইভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। যতটুক সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তো দেখো আমি যতটুক সম্ভব পাতলা আর অনেকটা বড় করে বেলে নিয়েছি। এখন দেখো আমি একটা বাটি নিয়েছি, ছোট বাটি দিয়ে দেখো ছোট ছোট করে লুচির মতো কেটে নেব। এভাবে তৈরি করলে কিন্তু অনেক সহজ হয়, একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা তৈরি হয়ে যায় আর একদমই কম সময়ের মধ্যে সহজভাবে হয়ে যায়। তো দেখো বাটির সাহায্যে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন কিনারের অংশটা আলাদা করে নিতে হবে। এই কিনারের অংশটাও কিন্তু একইভাবে আবার বেলে তোমরা একই নাস্তা তৈরি করে নিতে পারো। তো দেখো এরকম ছোট করে বাটির মতো কেটে নেওয়ার পর যে আলু আর ডিমের পুরটা বানিয়েছিলাম সেটা দেখো অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এই নাস্তাটা তৈরি করার জন্য। এখন এই ডিমের পুরটা দেখো এরকমভাবে একটু লম্বা করে আমি প্রত্যেকটা লুচির উপর দিয়েছি। দেওয়ার পর একটু জল দেখো এই সাইডের মধ্যে একটা সাইডে এভাবে একটু জল লাগিয়ে নিতে হবে। এভাবে একটু জল লাগিয়ে নিলে নাস্তা বা স্ন্যাক্সটা যখন আমি ভাজ করব তখন কিন্তু একদম আঠার মতো লেগে যাবে আর নাস্তা বা টিফিনটা কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। এভাবে অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে তারপর কিন্তু এভাবে নাস্তাটাকে ভাজ করে তৈরি করে নিতে হবে। তো দেখো একদমই সহজ পদ্ধতিতে কিন্তু আরেকটা স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু একটু রুলের মতো করে তারপর কিন্তু একটু হালকা চেপে সিল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স বা নাস্তা তৈরি হয়ে যায়। এভাবে দেখো প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি এভাবে রুল করে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি কিছু নাস্তা তৈরি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে দেখো কিনাটার মধ্যে এভাবে একটু চাপ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিচ্ছি। তার ফলে দেখতে সুন্দর হবে আর মুখটাও কিন্তু একদম চাপ দিয়ে লাগানো হয়ে যাবে। তো কাঁটা চামচটাকে এভাবে একটু চাপ দিয়ে আমি কিনাটার মধ্যে দেখো চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু একসাথে আমি 5টা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলি নাস্তাই কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর এগুলি ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেখো একটা একটা করে আমি স্ন্যাক্সগুলি দিয়েছি। এই স্ন্যাক্সগুলিও কিন্তু একটা একটা করে দেওয়ার পর উপর দিয়ে দিতে হবে গরম তেল, তাহলে উপরটাও একটু হয়ে যাবে আর উপরটা সুন্দর ফুলে উঠবে। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের দুইটা নাস্তার রেসিপি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো আমি উপর দিয়ে গরম তেল দেওয়ার পর উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। এই নাস্তাগুলি কিন্তু গরম অবস্থাতে খুবই ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো সবগুলি নাস্তা কিন্তু আমি ভেজে তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বৃষ্টির দিনেও কিন্তু এরকম মুচমুচে খাস্তা নাস্তা বা স্ন্যাক্স খেতে সবারই ভীষণ পছন্দ। ঝটপট কিন্তু ঘরে যদি আটা আর আলু থাকে এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে নিতে পারো। তো আজকে আমার কোন নাস্তার রেসিপিটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন নাস্তা, ব্রেকফাস্ট, টিফিন রেসিপি দেখার জন্য। তো দেখো দুইটা নাস্তা কিন্তু একই ডো আর একই পুর দিয়ে তৈরি করে নিয়েছি। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।